আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করি ভালো আছেন। আজকে আমরা পড়ব পবিত্র কোরআন শরীফ রিডিং করে কিভাবে আমরা পড়তে পারি। আমরা অনেকেই আছি কোরআন শরীফ বানান করে করে তো পড়তে পারি, কিন্তু রিডিং পড়তে পারি না। আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কোরআন শরীফ রিডিং পড়া শেখাবো শুদ্ধভাবে। ভিডিওটি যদি আপনাদের উপকারী হয়ে থাকে এবং ভালো লাগে, সামান্য মাত্র উপকার হয়ে থাকে, তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করুন এবং কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এতে ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছবে, তারা ভালো কিছু ইউটিউবের মাধ্যমে দেখতে পারবে। এতে তাদের সওয়াব হবে এবং তাদের মাধ্যমে আপনারাও সওয়াব পাবেন ইনশাআল্লাহ। চলুন আমরা পড়া শুরু করি। আচ্ছা, আমরা আজকে প্রত্যেকটা শব্দকে, প্রত্যেকটা অক্ষরকে আলাদা আলাদা পৃথক পৃথক করে উচ্চারণ করব। এইভাবে কয়েকদিন আমরা প্রত্যেকটা অক্ষরকে যদি হরকত দিয়ে বানান করে, না বানান করে তো আপনারা পারেনি, প্রত্যেকটা অক্ষরকে আমরা রিডিং পড়ব, একসাথে মিলাবো না, শব্দে শব্দে পড়বো না। আমরা তো অনেকে টেনে পড়ে যাই, যালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এভাবে পড়ে যাই। এভাবে পড়লে আমাদের হয়তো মুখস্থ মানে আমরা ধরতে পারবো না, যেহেতু আমাদের কেবল কায়দা শেষ হয়েছে। তাই আমরা প্রত্যেকটা অক্ষরকে দা লি কাল কি তা বু এভাবে ভেঙে ভেঙে পড়ে পড়ে তারপরে আমরা মিলাবো। এভাবে আমরা যদি কয়েকদিন পড়ি তাহলে আমাদের পড়া ইনশাআল্লাহ শুদ্ধ হবে, এবং এরপরে যদি আমরা চেষ্টা করি তাহলে আমাদের পড়া রিডিং চালুও হবে ইনশাআল্লাহ। চলুন শুরু করি। শুরুতেই সূরা বাকারা, এটা কোরআনের সবচাইতে বড় সূরা। এতে 186টি আয়াত আছে আর 40টি রুকু আছে। পবিত্র কোরআনের সর্ববৃহৎ সূরা হলো সূরা বাকারা। কোরআনের দ্বিতীয় সূরা, প্রথম সূরা হলো সূরা ফাতিহা, দ্বিতীয় হলো সূরা বাকারা। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। এই যে এখানে দেখেন জবর জের নাই, আলিফ লাম মিম আছে, জবর জের নাই। লামে 4 আলিফ টানের চিহ্ন আছে, মিমে তাসদিদ এবং 4 আলিফ টানের চিহ্ন আছে। এখানে যেহেতু জবর জের নাই, তো আমরা শুরুতে পড়েছিলাম আলিফ বা তাসা, জবর জের না থাকলে আলিফ বা তাসা ওইভাবে পড়তে হয়। তো এখানেও সেভাবেই পড়তে হবে, আলিফ লাম মিম। কিন্তু এখানে লামে যেহেতু 4 আলিফ টান আছে, টান দিয়ে আমরা বলবো লা, শেষ করে আবার মিমকে ধরে ফেলবে এবং গুণনা করব লাম মিম। মিমেও 4 আলিফ টান। এলাম বলে মুখ আওয়াজকে আটকে রেখেছে, এটা হলো গুণনা, ওয়াজিব গুণনা। এরপর যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এবার চলেন ভেঙে ভেঙে পড়ি। জালে খাড়া জবর হয়েছে, এই জন্য 1 আলিফ টান দিতে হয়েছে। জাল উচ্চারণ করে কিভাবে? জিহ্বার আগা সামনের উপরের 2 দাঁতের আগার সাথে লাগিয়ে। লি কাল, লি কাল কিতাবু, তাতে 1 আলিফ টান, খাড়া জবর হয়েছে। কিতাবু লা রাইবা ফীহি, এখানে লাতে 1 আলিফ টান, জবরের পরে খালি আলিফ হয়েছে, এই জন্য লা রাইবা ফীহি। জেরের পরে জজমালা ইয়া, মদের হরফ 1 আলিফ টানতে হবে। সাথে সাথে এরপরে মদের হরফের পরের হরফে ওয়াকফ করেছি, এই জন্য মদের হরফ এই 1 আলিফ টান 3 আলিফ হয়ে যাবে, মধ্যে আরজি বলে। আমরা যেখানে টান সেখানে টান দিব, আর বাকি শব্দ জায়গাগুলোতে টান দিব না। তো আপনাদের অনেক সময় টান চলে আসতে চাইবে, এটা খুব মনোযোগ সহকারে খেয়াল করতে হবে যাতে কোনোভাবে টান চলে না আসে। যে জায়গায় টান নাই সেখানে, যেখানে টান আছে বুঝতেছি সেখানেই আমরা কেবল টান দিব। লি কাল কিতাবু, আপনি ভেঙে ভেঙে পড়েন, তাহলে এই টানের প্রবলেমটা হবে না। যদি আপনি একসাথে পুরো পড়তে চান তাহলে অ জায়গায় টান হয়ে যাবে, ভুল হবে কোরআন শরীফ। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এরপর হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। আচ্ছা, এরপর আমরা দ্বিতীয় আয়াত
আল ৩ নাম্বার আয়াত এটা। আয়াত সংখ্যা এই যে আগে লেখা থাকে না, আয়াত শেষ হলে সংখ্যা দেওয়া হয়। যেমন এখানে এটা ১ নাম্বার আয়াত ছিল। আয়াত শেষ হয়েছে সংখ্যা ১ নাম্বার লিখেছিল। এখানে দ্বিতীয় আয়াত শেষ হয়েছে ২ লেখা আছে। তৃতীয় নাম্বার আয়াত আমরা এখন পড়ব। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এবার ভেঙে ভেঙে আল্লাযীনা, এখানে জবরজের কিছু নাই। যদি এরকম চিহ্ন থাকে আর শুরুতে আলিফ আসে তাহলে আলিফে জবর দিতে হয়। কখনো কখনো আবার পেশও দিতে হয়। বাকি এখানে জবর দিতে হবে। আল লা জি না, জিতে এক আলিফ টান, জেরের পরে জজমলা ইয়া, এই জন্য ইউ ইউ ইয়া হামজা পেশ ইউ ইউ, একটু ধাক্কা দিয়ে ইউ মি নু না নু, এক আলিফ টান, পেশের পরে জজমলা ওয়াও। ইউ মি নু না বিল গায়বি ওয়া ইউ ওয়া ইউ কিমু, ইউকিতে এক আলিফ টান, যেটার পরে জজমলা ইয়া হয়েছে তাই। মুনাস, মুতে এক আলিফ টান, পেশের পরে জজমলা ওয়াও। সলাতা, সলা খারা জবর হয়েছে, এক আলিফ টান দিতে হবে। সলাতা, দেখেন তাতে টান নাই, এই জন্য আমি তা বলে ছেড়ে দিয়েছি। এখানে আবার আপনি সলাতা, যারা শুরু শুরু বানান করে কোরআন শরীফ পড়া শিখে তারা কি করে, অনেক সময় এই যে তা বলে টান দেয়, টান দিয়ে সামনেরটা ভাবে সামনেরটা কি চিন্তা করে। তো এটা একটা বড় সমস্যা। আমরা যেটা সামনের অক্ষর, যেহেতু আমরা এখন স্লো, এখনো রিডিং পড়া শুদ্ধ মানে চালু হয় নাই, তো আমরা যে অক্ষরটা পড়তেছি ওটা টান না হইলেও টান দিয়ে পরের অক্ষর আমরা চিন্তা করি যে ওটা কি হবে, এইভাবে আমাদের টান হয়ে যায়। তো আমরা চিন্তাটা ছেড়ে দিয়ে করি। যদি আপনি পরেরটা চিন্তা করতে হয় তাহলে সলাতা, তাতে ছেড়ে দিয়ে তারপরে চিন্তা করেন। সলাতা টান দিবেন আর সামনে এটা চিন্তা করবেন, এটা তো ভুল। আচ্ছা, এই জন্য আমরা ছেড়ে দিতে বলেছি। বারবার আপনি এক অক্ষর পরে পরে ছেড়ে দেন, একটা অক্ষর পরে ছেড়ে দেন নিঃশ্বাস, পরে আবার চিন্তা করে পরেরটা একটু সময় নিয়ে পড়েন, সমস্যা নাই। বাকি বানান করে পড়বেন না, বানান করে পড়ার সময় তো শেষ আপনাদের। এরপর ওয়ামিম্মা, ওয়া মিম্মা, মিমে তাসদিদ গুন্না করতে হবে এবং জবরের পর খালি আলিফ একটা টানও দিতে হবে। রজাক, রজাক নাহুম, কলকলা, কফের উপরে কফ তো বা জিম তাহলে এই পাশের উপরে সাকিন হলে কলকলা করতে হয়, কফের সাকিন হয়েছে কলকলা করতে হবে। রজাক, রজাক নাহুম, না তো একালিপ টান। ইউফিকুন, ইউ, নুন সাকিনের পরে ফা এসেছে, ইখফার গুন্না করতে হবে। ইউফিকুন। আচ্ছা, তারপরে ৪ নাম্বার আয়াত। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আচ্ছা, এবার ভেঙে ভেঙে ওয়াল লা যিনা, জিতে এক আলিফ টান, জেরের পরে জজমলা ইয়া হয়েছে। যিনা, নাতে টান দিয়ে আবার সামনেটা চিন্তা করবেন, এটা ভুল হবে। এই জন্য না বলে থেমে যাবেন। ওয়াল্লাযীনা, ওয়াল্লাযীনা ইউমিনুনা, ইউমিনুনা, নুতে এক আলিফ টান, পেশের পরে জজমলা ওয়াও হয়েছে তাই। বিমা, ৩ আলিফ টান, এই চিকন চিহ্ন থাকলে ৩ আলিফ টানতে হয়। উ জি লা, উ নুন সাকিনের পরে যা ইখফার হরফ এসেছে, ওই জন্য নুন সাকিনকে ইখফা করে পড়তে হবে। উ জি লা ইলাইকা, ইলাইকা ওয়া মা, ৩ আলিফ টান। উ জি লা মিন ক্বাবলিক, মিউ নুন সাকিনের পর কফ এসেছে, ইখফার গুন্না করতে হবে। মিউ, এরপরে বায়ে তাসদিদ হয়েছে, বায়ে সাকিন হয়েছে জন্য কলকলাও করতে হবে। কবে লিক,
মিন ক্বাবলিক। এরপর ওয়াবিল আখিরাতি, আতে টান, র মোটা করে পড়তে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। ইউ এক আলিফ টান, কি তারপরে নুন তিন আলিফ টান। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আচ্ছা, এরপর আমাদের আজকের দর্শের সর্বশেষ আয়াত, 5 নম্বর আয়াত। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। উলাইকা, ওয়াওয়ে কিছুই নাই, জবরজের পেশ কিছুই নাই, তাই ওয়াও এখানে পড়তে হবে না, ওয়াও সাইলেন্ট। আচ্ছা, উ লা, লাতে 4 আলিফ টান, মোটা চিহ্ন হয়েছে। ইকা, ইকা আলা হুদাম, দাল তানবিন হয়েছে, এরপরে মিমে তাসদিদ হয়েছে। আপনারা জানেন নুনে মিমে তাসদিদ হলে গুণা করতে হয়, এখানে গুণা করতে হবে। হুদাম মির, এই নুনে সাকিন কে না ধরে তাসদিদকে ধরেছে, কারণ সাকিনের পর তাসদিদ হলে সহজে বোঝার জন্য সাকিনের পর যদি তাসদিদ হয়, তাসদিদ তো 2 বার পড়তে হয়, এটা শক্তিশালী, আর সাকিন হলো দুর্বল, এই জন্য দুর্বলকে বাদ দিয়ে দিতে হয়। আমরা নুন সাকিন কে বাদ দিয়ে আমরা সরাসরি রকে ধরবো, এই মিম রকে ধরবে। মির রব্বিহিম, মির রব্বিহিম, মির রব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। প্রিয় ভাইয়েরা, আপনারা ভাই ও বোনেরা, এটা বারবার আপনারা দেখবেন। আমি তো একবার করে পড়েছি, সময় যাতে কম লাগে, আপনার বেশি সময় হলে আবার সকলেরই তো সময়ের মূল্য আছে, এই জন্য আমি একবার করে পড়লাম। আপনার একবারে যদি হয়ে যায় তাহলে তো মাশাল্লাহ, একবার না হলে দ্বিতীয়বার দেখবেন, আবার না হলে তৃতীয়বার দেখবেন। বারবার এভাবে পড়বেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো কন্টিনিউ করলে আপনি ইনশাল্লাহ অল্প কয়েকদিনে, আপনি এখন বানান করাটা অভ্যাসটা বাদ দিয়ে রিডিং পড়েন, বেজে বেজে পড়েন, সমস্যা নেই, একটা শব্দ করে রিডিং পড়েন, সমস্যা নেই, একসময় আপনার রিডিং শক্তিশালী হবে। বাচ্চারা তো একসাথে হাত দৌড়ানো শিখে না, তাই না? আগে বসা শিখে, তারপরে হাঁটা শিখে, 1 কদম 2 কদম ফেলা শিখে, এরপরে একসময় ভালোভাবে হাঁটে, এরপরে দৌড়াতে পারে। তো আপনাদেরও আস্তে আস্তে, আগে বানান করা শিখছেন, এখন এক হরফ করে বানান করা ছাড়া পড়বেন। এরপরে সামনে আমরা পড়বো একটা শব্দ করে পড়বো, এরপর আমরা একটা বাক্য পুরোটাই পড়তে পারবো, 2 শব্দ 3 শব্দ একসাথে মিলিয়ে এক সময় আমরা এক লাইন রিডিং করে পড়তে পারবো। ঠিক আছে, আজকে এ পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন, এতে হাজারো মানুষের কাছে পৌঁছবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।